বয়সটা যখন ছোটবেলার শখটা তখন ঘোরাফেরার। হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, আজ কথা হবে সেই ঘোরাফেরা নিয়ে। ওই যে কথায় আছে না, কাছের মানুষ নাকি হজ করতে পারে না, সেই রকম একটা কথা নিয়েই আজকের ভিডিও। বাড়ির পাশেই নাকি গরিবের কক্সবাজার, সেখানে আসা হয়নি আজকে সেই কক্সবাজার নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে দেখি আমার ভাতিজারা ছোট ভাইরা দাঁড়িয়ে আছে, কোথায় নাকি ঘুরতে যাবে। আমিও তাদের সাথে যোগ দিলাম। খালি যোগ দিলে কি হইবে ভাই, মোরাগান যে টমটম আছে সেখানেও কিছু খিলে নেকবে না নিয়ে যাওয়ার গেলে, সেখানেও খিলানোর জন্য এই যে দোকানত আসলাম, সেখানে পেট ভরে খিলিয়ে এই যে রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে যাইতেছি। খালি মোরে একলাই টমটম ভাই, ওই যে ভাতিজারও এখন টমটম আছে, ভাতিজাও নিয়ে যাওয়া নিচ্ছে সাথে। দেখো ভাতিজের কি ভাব, কি পোজ দিয়ে নিচ্ছে আর ওর যেভাবে আসতেছে ঝড়ের গতিতে বাতাসের বেগে চলবে নিচ্ছে আমাদের টমটম গুলো। দেখেন ভাতিজা আরো দুই হাত তুলিয়ে পোজ দিবে নিচ্ছে, বলো মোকোয়ানা তুলো মোকোয়ানা তুলো। তার মধ্যে ফির ভিডিওর মধ্যে হামাকো আনা নিল, আমি হলো টমটম খান চল্লা নাচ্ছি, সেই জন্য ফোনের দিকে দেখার সময় পাইনি। ঘুরতে যাইতে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে কোথায় ঘুরতে যাব। আমি বলার আগে আমার ভাতিজা বলল যে বালাসীঘাট যাবো। আমি আবার বললাম যে বালাসীঘাট নয়, বালাসীঘাট নয়, ওখানে হলো গরিবের কক্সবাজার, যেখানে সবাই ঘুরতে আসে, দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে। ওখানে ঘুরতে আসলে নাকি মন ভালো হয়। যাওয়ার পথে রাস্তার কথা না বললেই নয়, যেভাবে গরম আর তাতে মারাকাটি, রাস্তা তো ধান আর ধান, তাতে ফির আমি আমার টমটম কেন পাছত ফেলে দিয়ে ভাতিজারা আগত গেছে। ভাতিজারা আগত গেছে তো গেছে, টমটম গুলো ঘরের ঝড়ের গতিতে বাতাসের বেগে চল বানাইছে, আমি তো পাশের দিকে ধুলে অন্ধকার, আমাকে ধুলে খিলেতে খিলেতে ওরা যাচ্ছে। যে গরম পড়ছে ভাই, সবারই তো পাউডারের দরকার। যদি কারো বিনি পয়সায় পাউডার না থাকে তাহলে বান্ধব রাস্তায় আসিয়া পাউডার নিয়ে যায়। আমার চোখ হয়ে গেছে অন্ধকার, তাই ভাবলাম আর পাউডার নেওয়া যাওয়া নয়, পাকা রাস্তা দিয়ে যাওয়ার নিকবে। তাই পাকা রাস্তা তো আবার চললাম, এই যে যাচ্ছি, এটা হলো কেকতিরহাট কঞ্চিপাড়া ধরে। এখন 3 চাকার ব্যাটারি গাড়ি দেখা যাচ্ছে, ফুস করে ঝড়ের গতিতে কাটাইছি আমরা গেলাম। আর একটা কথা না বললেই নয়, এই যে মারাকাটি চলবে নিচ্ছে, মারাকাটির মধ্যে সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত আর আমরা ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। বয়সটা শখের তো ভাই, সেই জন্য আর আমার কাটাকাটি ভালো লাগা নিলে মারাকাটি আমার কাছে ভালো লাগে না, খালি ঘুরবে দিলে আমার ভালো লাগে। সেই জন্য এই যে ঘুরতে যাচ্ছি গরিবের কক্সবাজার। পেঁচাল পাইতে পাইতে মোর মুখের নাকি গেছে, পেঁচাল পাইতে পাইতে এসে পৌঁছলাম বালাসীঘাট টার্মিনালে। এই যে এখানে দেখেন বালাসীঘাটের টার্মিনাল, অনেক সুন্দর এখানে টার্মিনাল। এখানে আসি সবাই ছবি ওঠে, পিক ওঠে, ঘোরাফেরা করে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ। এখানে সবাই ঘুরতে থাকে, আসে অনেক দূর দূরান্ত থেকে, অনেক ভালো লাগে এই জায়গাটা। গল্প করতে করতে এসে পৌঁছলাম আমাদের সেই গরিবের কক্সবাজার। দেখেন অনেক সুন্দর একটা জায়গা গরিবের কক্সবাজার। সেই গরিবের কক্সবাজার কোনাতে আইসিয়া নামতে মোরা না ছন্দ মনে হইলো, ছন্দকোনা হলো চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে সেই নদীর বাতাতে আমরা ঘুরতে আসলাম। সেখানে নামে নাকি বালাসীঘাট গরিবের কক্সবাজার। দেখেন অনেক সুন্দর সুন্দর দোকানপাট, অনেক লোকজনের ভিড়। 3 চাকার এই ব্যাটারির গাড়িগুলো দাঁড়ায় আছে, যেখানকে বলা হয় অটো। এই যে সামনে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর নৌকা ঘাটে বাঁধানো আছে লঞ্চে চড়ার জন্য। লঞ্চের একটি স্ট্যান্ড, এই যে এখানে থেকেই লঞ্চে চড়া হয়। দেখেন ভাই, এটাই সেই যে গরিবের কক্সবাজার, যেখানে নৌকা বাঁধানো আছে ঘাটের সাথে। আর এটা আমরা উঠছি লঞ্চে চড়ানোর, যে পাশে লঞ্চে চড়ে সেই স্থানটাতে আমরা উঠছি। এটাই হলো সেই গরিবের কক্সবাজার। গরিবের কক্সবাজার, এখানে এসে সবাই যার যার মতো তাই তাই পোস্ট নিবে নিচ্ছে বাবারি আমাকে। এই গরিবের কক্সবাজার কোনাতে আসিয়া ভাতিজারা বলবে নিচ্ছে আমরা গোসল করবো, আমরা গোসল করবো। মুই না পানির নামলুম, পাও কোনায় ভিজাইলুম, সকলে কোয়া নিচ্ছে আমরা না গোসল করবো গোসল করবো। তাই সবাই রেডি হওয়া নিচ্ছে গোসল করার জন্য। সবাই গোসল করে নামলো, তাদের সাথে সাথে আনা মুইও আনা নামবে নিচ্ছুম। ভাই মোরও আনা শখ হলো যে আছে না সবার সাথে আনা মুইও আনা গোসল করে। এই যে মুইও নামলুম, তা নামিয়ে যেভাবে পোজ দেওয়া শুরু করলো ভাতিজেরা, ওয়াও ওয়াও নাগে দিছে একেবারে। তার সাথে সাথে মুইও আনা পানি চটকা দিলুম। ভাইয়া দেখো এই দিয়ে অনেক সুন্দর করে গোসল করবে নিচ্ছে সবাই। গোসল করবে নামিয়ে আর ভাতিজের ঘরে যে ভাব, বাবারে কি কিভাবে ডিগবাজি মারবে নাইছে, আর কি কিভাবে পোজ দিবে নিচ্ছে। হায় রে আল্লাহ, দেখি আমার মাথায় নষ্ট। সবার দেখি আমি খালি মাথায় বলবা নিচ্ছি, মাথায় বলবা নিচ্ছি, কি হইলে এইভাবে ডিগবাজি। ওরে বাবারে, আয় রে বাবারে, যেভাবে ভাব। আমিও না নখ তুলিয়ে দেখাইলাম, বলে এই যে এটা আমি, এই যে সবাই গোসল করে নিচ্ছে। দেখেন সবাই গোসল শেষে
এটি ডিগবাজি মারবে নিশ্চিত কীভাবে ডিগবাজি এক এক করে সবাই বলে নাকি ডিগবাজি মারবে, তার জন্য উপরে এসে লাইন ধরলো। তাই ভাতিজে আগে একটা ডিগবাজি মারছে, তারপরে ফিরে দিয়ে আরেকজন আসার জন্য রেডি হয়ে নিচ্ছে, দিয়ে ডিগবাজি মারলো। ওরে বাবা রে! তারপরে পরে আরও একজন, ওরে বাবা রে! আরে ভাতিজাও মারলো, আইটি বাবা রে! ডিগবাজি এই শালা সবাই মারতেছে, সবাই তার সাথে সাথে মুইও আনা মারলুম ভাইয়া। বড় আনা শখ হয়েছিল। এই রে বাবা! আরও একজন এলো। আরে বাবা রে! আরও একজন এলো। ভাতিজারা ফির উঠবে নাকি ফির বলে নাকি একবার করে মারবি। ওরে বাবা! এই যে শেষমেশ ভাতিজা আইরে ডিগবাজি মারা বাদ দিয়ে ঝাঁপ মারল পানি। একটা কথা না বললি না, গোসল করতে এসে সবাই মজা নিয়ে ব্যস্ত থাকে, এখানে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। সেই জন্য আমাদের সাবধান আমাদের কাছে রাখতে হবে। যতই গোসল করি আর এও করি, মাছ নদীতে আমরা কেউ যাব না, সাবধানে সবাই গোসল করবো। আমি সবাইকে ডাক দিয়ে এই কথাটাই বললাম। গোসল করা শেষ, সবাই পোজ দিচ্ছে, এখন উঠবে এক এক করে সবাই উঠতেছে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখেন সবাই পোজ দিচ্ছে, বাবা রে! তার মধ্যে ফির আমিও না পোজ দিলাম। গোসল করা শেষ হয়েছে, সবাই উঠে আসতেছি। গোসল করা শেষে সবাই উঠে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমাদের সেই টমটমগুলোর কাছে। টমটমগুলোর কাছে চলে যেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। বাই বাই কক্সবাজার, আজকেরই আমাদের ভ্রমণ এই পর্যন্তই শেষ। আমরা টমটমগুলোতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।